আমার দাদিকে দেখতাম চুলায় যে খড়ি দিয়ে রান্না করা হয়, তারপর যে ছাই হয়, সেই ছাইগুলো ফেলে না দিয়ে এক জায়গায় জমা করতো। আর পরবর্তীতে সেখানে আলু গাছ লাগাতো। আমি বলতে চেয়েছি মাটির নিচে আলু গাছ লাগাতো। মাটির নিচে আলুগুলো সাধারণত একটু ফাঁপা স্থানে ভালো হয়। গ্রামে এই আলু লাগানোর প্রচলনটা এখনও আছে, আর আমার শাশুড়িকেও দেখি তিনিও লাগিয়ে থাকেন। তো অনেকে আবার দেখা যায় বিভিন্ন রকমের হাঁড়ি কেটে তারপরে তার ভিতরে এরকমের ছাই দিয়ে তারপরে আলু গাছ লাগাতো। তাহলে দেখা যায় একটা শেপ চলে আসে, অনেক ভালো লাগে সেটা দেখতে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব মাটির নিচে আলু রান্নার রেসিপি। মাটির নিচে আলু সাধারণত একটু লোড টাইপের হয়ে থাকে রান্না করলে। তো সেই জন্য আগে করতে হবে এরকমের সেদ্ধ করে নিয়েছি। আগে সেদ্ধ করে নিতে হবে। তাহলে দেখা যাবে পরবর্তীতে যে লোড টাইপের একটা ভাপ আসে ওটা কিন্তু আসবে না। তো আমি আলুগুলো আগে সেদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। পানির সাথে লোড টাইপের ওই জিনিসটাও চলে গেছে। এখন আর একদমই রান্না করলে লোড হবে না। আজকে মাটির নিচে আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এটা সাধারণত যেকোনো জিওল মাছ দিয়েও ভালো লাগে। শোল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে অনেক ভালো লাগে। তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মাটির নিচের আলু কখনো আগে ট্রাই করেছেন কিনা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ট্রাই না করে থাকেন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, একবার হলেও ট্রাই করবেন। তো ওই চিংড়ি মাছের আমি যে ঝোগা থাকে তো সেগুলো আর ফেলে না দিয়ে সেগুলোও বেটে নিয়েছি। গরম ভাতের সাথে এই আলু খেতে কিন্তু জাস্ট অমৃত লাগে। আর এখন শীতকাল যেহেতু চলে এসেছে, এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। বলা হয় ধনেপাতা দিয়ে যাই রান্না করব সেটাই অমৃতর মতো লাগে। তো এখানে আমি কিন্তু ধনেপাতার ব্যবহারও করেছি। এই আলুর ভিতরে ধনেপাতা কুচি দেওয়ার কারণে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। অনেকে দেখা যায় চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে ধনেপাতা ব্যবহার করে না। এটা যার যার ব্যাপার, যার ভালো লাগে সে ব্যবহার করে না, আর যার ভালো লাগে সে ব্যবহার করে। তবে আমি ব্যবহার করেছি। আর ভুলবশত ধনেপাতা কুচির ভিতরে একটু পেঁয়াজ কুচিও চলে এসেছে। যাই হোক, এই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেয়ে, জাস্ট অন্য কোনো তরকারি আর নিতে চাইবেন না। আমার আলু রান্না কিন্তু একদম কমপ্লিট, খুবই সিম্পল ওয়েতে এবং খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করেছি। একদম সামান্য সামান্য তেল মশলা দিয়ে রান্না করেছি। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।